আসলে জিরো আওয়ারটা যখন আমরা আলোচনা করি গোটা বিশ্বময় পরিস্থিতি নিয়ে মনিময়, তখন আলোচনার সময়টা আমাদের কাছে ভীষণই সীমিত থাকে। তাই এই মুহূর্তে আর্যদা রয়েছেন আমাদের সঙ্গে, কিন্তু একটা বিষয়, অর্থাৎ অবশ্যই ডোনাল্ড ট্রাম্প তার এই মুহূর্তে মতিগতি বুঝে ওঠা দায়, এটা যেমন একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, তার পাশাপাশি আর্যদা ইরান ইসরায়েলের যে পরিস্থিতি, যার সংঘাতের 9টা দিন পার করে গিয়েছে, এখনো পর্যন্ত আক্রমণ, পাল্টা আক্রমণ, ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রয়েছে। যদি একবার এই মুহূর্তে এই তেল আবিবের পরিস্থিতি হোক বা বিশ্বের প্রেক্ষাপটে ইরান ইসরায়েলের ভূমিকা হোক, এটা নিয়ে কিছুটা আলোচনা করা যায়, আপনার কি মত? ডেফিনেটলি আমি সেটাতে আসছি। আমি একটা লাইন খালি যোগ করব। আমি এতটা কেন বললাম পাকিস্তান আর ইন্ডিয়ার রিলেশনশিপের ব্যাপারে। আসিম মনির আজকে যে প্রশ্রয়টা ডোনাল্ড ট্রাম্পের কাছে পেলেন, দেখুন ডোনাল্ড ট্রাম্পকে মানে কোনো উন্মাদ ছাড়া একটা যেটা এপিসেন্টার অফ গ্লোবাল টেররিজম, ইসলামিক টেররিজম, যারা ফেইল্ড স্টেট, যারা টেরর স্টেট, তাদের কাছে নোবেল পিস প্রাইজ রেকমেন্ড করেছে বলে তিনি উল্লসিত এবং বলে বেড়াচ্ছেন যে আমার এই কারণে ওই কারণে নোবেল পিস পাওয়া উচিত। তাকে বলছেন যে আই এম অনার্ড টু মিট হিম। এবারে যে তার বদলে উনি ইরানকে শিক্ষা দেওয়ার জন্য পাকিস্তানকে ভাড়া করছেন, যে পাকিস্তান ওসামা বিন লাদেনকে আশ্রয় দিয়েছিল, নেভি সিলসরা গিয়ে মেরেছিল, এবং যে পাকিস্তান আপনার ওখানে 9/11-এর চক্রীরাও পাকিস্তানের সঙ্গে জড়িত, যে পাকিস্তান ধর্মের নামে 26টা নিরীহ প্রাণকে তাদের স্ত্রীর সামনে শেষ করে দিল, সেগুলোকে সম্পূর্ণ এড়িয়ে গিয়ে সেই পাকিস্তান, যে পাকিস্তান ইরানকে বলেছে যে আমরা ইসরায়েলের উপরে নিউক্লিয়ার বোম মারবো যদি ইসরায়েল নিউক্লিয়ার অ্যাটাক করে ইরানের উপরে, এক সপ্তাহের কম সময় বা এক সপ্তাহ হলো, সেই পাকিস্তানের মানে একটা হারা বাংকারের উপর মধ্যে বসে ঘামে ভিজে যাচ্ছিল আসিম মুনির, তাকে লাঞ্চ খেতে খেতে এইসব কথা বললেন। এইবারে দেখুন, আমি এই ইসরায়েল ইরানের ব্যাপারে আসছি। একটা খবর আপনাদেরকে জানিয়ে রাখি, যে flightradar.com বলে একটা ওয়েবসাইট আছে ফ্লাইট ট্র্যাকিং এর, তো সেইখানে 14ই আপনার এই মাসের 14 তারিখে মানে 14ই জুন থেকে সেখানে অবজার্ভ করা যাচ্ছে যে আপনার বেশ কিছু বোয়িং 747 বিমান তারা। আচ্ছা, আমি এই জায়গাতেই আর্যত আরো একটা বিষয়, আমি একটা প্রশ্নের জায়গা অ্যারাইজ হচ্ছে যে টার্গেট কি তাহলে পরে আয়াতুল্লাহ আলী খামেনি? মানে ইরান ইসরায়েলের এই যুদ্ধের অন্যতম কারণ কি খামেনির পতন? ইরানের পরমাণু প্রকল্পের টার্গেট ইসরায়েলের যেটা অনুমান যে আসলে টার্গেট আয়াতুল্লাহ আলী খামেনি, মানে এর আগেও আমরা নাম না করে ডোনাল্ড ট্রাম্পকে একেবারে সুস্পষ্ট বার্তা দিতে শুনেছিলাম। হ্যাঁ, ঠিক তাই। মানে এটা সারা বিশ্বের হওয়া উচিত। আয়াতুল্লাহ খামেনির টার্গেট সারা বিশ্বের হওয়া উচিত। এবং সেখানে আজকে যে আপনার নেটো ইউরোপিয়ান ইউনিয়নের 3টে দেশের বা 2টো দেশের সঙ্গে বৈঠকে বসে, ওগুলো তো আয়াতুল্লাহ খামেনির ক্ষেত্রে খাটে না। কেন? ও তো উন্মাদ একটা ক্লারিক। আপনি সৌদি আরবিয়া, কালকে যেটা বলছিলাম আমি মাসুমাকে, সৌদি আরবিয়াকে দেখুন, ইউএইকে দেখুন, তারাও কিংডমের আন্ডারে চলে, কিন্তু সেখানে ওরকম একজন ধর্মীয় নেতা, সেও পুরোপুরি বদ্ধ উন্মাদ একটা, সে 3600 মিসাইল তৈরি করছে, বছরে টার্গেট নিয়েছে। এবং তার সঙ্গে আইসিবিএ, তারা যে পরিমাণে ইউরেনিয়াম ওখানে সংগ্রহ করেছে, সেই ইউরেনিয়াম আপনি চিন্তা করতে পারবেন না কি একটা বোধহয় আপনার হিরোশিমাতে যে ইউরেনিয়াম ইউজ করা হয়েছিল পরমাণু বোমাতে, তার মানে কত হাজার গুণ বেশি। তাহলে খামেনির যদি পতন হয় তাহলে পরে যুদ্ধের অবসান মানে মনে করা হচ্ছে এটাই। হ্যাঁ, আয়াতুল্লাহ খামেনি শুধু নয়, আমি খুব দুঃখিত বলতে, তার পুরো পরিবার এবং তার যে সাঙ্গপাঙ্গ, এদের কেউ বেঁচে থাকলে মানে বিশ্বের ওপরে একটা সাংঘাতিক বিপর্যয় চলে আসবে। এবং জানবেন যে চায়না কিন্তু এখানে নিঃশব্দে হেল্প করে যাচ্ছে পাকিস্তানের সঙ্গে। এই পাকিস্তান আর ইরানের মধ্যে কিন্তু পরমাণু প্রকল্প নিয়ে সাংঘাতিক সহযোগিতা। এবং চায়না এই যে দেখছে এখন, এই যে বোয়িং 747 বিমানগুলোর কথা আপনাকে বলছিলাম আপনাদেরকে, সেইগুলো কিন্তু ওই উজবেকিস্তান, কাজাকিস্তান ইত্যাদি জায়গা ঘুরে তারপরে তাদের ট্রান্সপন্ডারটা অফ করে দেওয়া হয়।
তারা মিলিয়ে যায় রাডার থেকে, মানে যারা ইন্টারসেপ্ট করছিল। আসলে এখান থেকেই দেখার যে পরবর্তীতে অর্থাৎ এই 9 দিন পরেও পরিস্থিতি আদৌ কোন দিকে মোড় নেয় বা গোটা বিশ্বের কাছে আরো কতটা প্রভাব ফেলতে পারে এই ইরান ইসরায়েল মধ্যপ্রাচ্যের এই যুদ্ধের দামামা। আজকের সময় যেহেতু একদম শেষ, তাই অবশ্যই পরবর্তীতে আগামী কোনো এক পর্বে আপনার সাথে আরো বিস্তারিত আলোচনা করবার আমরা চেষ্টা করব, কারণ প্রেক্ষাপটটা বৃহৎ। অনেক ধন্যবাদ জানাবো আপনাকে এতটা গুরুত্বপূর্ণ সময় আমাদেরকে দেওয়ার জন্য। একেবারে আজকে আর হাতে সময় নেই, তাই জিরো আর আমি আর তিথি বিদায় নিচ্ছি। অন্যান্য সব খবরের জন্য আপনাদের নজর থাক CNN।